They run. Oh, Bangladesh are home. দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার 7 উইকেটে 188 রান করে। জবাবে টাইগাররা ব্যাট করতে নেমে দলীয় 1 রানে তানজিদ হাসান তামিম 2 বল খেলে 0 রানে আউট হন। পরবর্তীতে সাইফ হাসান লিটন দাস জুটি দলকে সামলান এবং একসময় 50 রানের জুটি করে। দলীয় 60 রানে লিটন দাস 23 রানে ফেরেন। এরপর সাইফ হাসান একাই 4 ছক্কার ইনিংস খেলেন এবং আন্তর্জাতিক অর্ধশতক পূরণ করেন। তাওহিদ হৃদয় 37 বল থেকে 58 রান করে সাইফের সঙ্গে জুটি করে দলকে 169 রানের লক্ষ্য পূরণ করতে সাহায্য করেন। সাইফ 45 বলে 61 রান করে আউট হন। তখন একাই দলের দায়িত্ব সামলান তাওহিদ হৃদয়। এখান থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই, জেতাটা স্বাভাবিক। এখান থেকে হেরে বসলে নিজেদের দোষেই হারবে, কথাটা ধারাভাষ্যকর সঞ্জয় মনস্কারের। জয় থেকে তখনও বাংলাদেশ 25 রানের দূরত্বে। প্রয়োজনীয় রানটা এক অঙ্কে নেমে আসার ঠিক আগে যখন ফুল টাচ বলে আউট হলেন তাওহিদ হৃদয়, তখন মনটা ডেকে ওঠা খুব স্বাভাবিক। শেষ ওভারের শুরুতেই 4 মেরে কাজটা সেরে ফেলেছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টা বুঝি সহজেই চলে আসবে, তবে তার হলো না। স্কোর সময়তে রেখে জাকির বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর 1 বল পরে শেখ মেহেদীও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল 9 বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে এলো দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটি আর হতে দেননি, একটা রান নিয়েই নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল 4 উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে সুপার 4-এর শুরুটাও হলো দুর্দান্ত। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।